নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। প্রথমেই আমি আমার গুরুচরণে আমার সহস্র কোটি প্রণাম জানাই। মানে গুরুচরণে সহস্র কোটি প্রণাম জানানো বললেও সেটাও কম বলা হয়। প্রণাম জানাই আমার বাবা ও মাকে। প্রণাম জানাই আমার বৃদ্ধা 94 বছর বয়সের আমার ঠাকুমাকে, তিনি এখনও জীবিত। প্রণাম জানাই সমস্ত গুরুচরণে, প্রণাম জানাই ঠাকুরমা ও স্বামীজিকে। বড়দের আমার সহস্র কোটি প্রণাম ও ছোটদের আমার অনেক 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 আন্তরিক ভালোবাসা। আজকে আমি কিছু আধ্যাত্মিক আলোচনা নিয়ে এলাম আপনাদের সামনে। আমি ঈশানী বসু। সারদা মায়ের জন্মতিথিতে আমি কিছু বক্তব্য রেখেছিলাম আপনাদের সামনে। আসলে সবসময় তো সময় সুযোগ হয় না, তো আজকে মনে হলো একটু কিছু বলা যাক আধ্যাত্মিকতা নিয়ে। কাজের মধ্যে তো আমরা সবাই থাকি, কিন্তু ঠাকুরকে নিয়ে থাকার সুযোগ বা সময় একটু করে নিতে হয় কাজের ফাঁকেই। আজকে আমি কিছু আধ্যাত্মিক আলোচনা নিয়ে এলাম আপনাদের সামনে। প্রথমেই আমি বলতে চাই, ঠাকুর যেটা শিখিয়েছিলেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যে মানুষকে আগে ভালোবাসো, মানুষকে আগে ভালোবাসো। আগে প্রথমেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার কল্পতরু উৎসবের দিন, কল্পতরুর দিন 1 জানুয়ারি সবাইকে উনি একটাই আশীর্বাদ বার্তা দিয়েছিলেন, যে আশীর্বাদ করি তোমাদের সকলে চৈতন্য হোক, তোমরা মানুষ হও। তো এই হুঁশ আর মানবিকতা না থাকলে, দুটো হাত আর দুটো পা থাকলেই কিন্তু আমরা মানুষ হতে পারি না, তাই না? মানবিকতা আসবে অন্তর থেকে, হৃদয় থেকে। সেই জন্য সবার আগে আমাদের মানুষ হতে হবে। কথাটা খুব ছোট্ট কথা, কিন্তু কথাটা যে কি চরম ভয়ঙ্কর একটা কথা, কি মানে সাংঘাতিক কথা, মানে যে অনুভব করতে পারবে মানে তার জীবন ধন্য। মানবিকতার কত সুন্দর কথা বলুন তো। মানবিকতার হুঁশ না থাকলে সে মানুষই না। দুটো হাত দুটো পা থাকলে কিন্তু আমরা মানুষ নই। আধ্যাত্মিকতা মানেই কিন্তু প্রথমেই আগে আমরা একটাই জিনিস জানি, যে আমাদের মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা শিখতে হবে। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আগে সর্বপ্রথমে আমাদের শিখতে হবে। মানুষ তো আমরা সবাই, কিন্তু আমরা সবসময় কি সব মানুষ সবাইকে কি আমরা ভালোবাসতে পারি? মা সন্তানকে ভালোবাসবে, ছেলে মেয়ে বাবা মাকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, এটা তো খুব সাধারণ ব্যাপার। এটা তো আমরা সবাই জানি, এটা হয়েই থাকে। এটা তো কিছু অন্যত্র তো কিছু হয় না, ব্যতিক্রম কিছু হয়ও না। মানুষ মানুষের জন্য কাঁদে, দুঃখ প্রকাশ করে, কিন্তু আমরা কজন ঈশ্বরের জন্য চোখের জল ফেলতে পারি বলুন তো? ঈশ্বরের জন্য আমরা কজন চোখের জল ফেলতে পারি? আমাদের প্রথমে মানবিকতা দিয়েই মানুষের মন জয় করতে হবে। প্রথমে আমাদের মানুষকে ভীষণভাবে ভালোবাসতে হবে, যাতে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমরা মানুষের মনে কোনো রকম কোনো আঘাত দিতে পারি। আমরা অনেক সময় ভাবি যে অনেক ফুল, মিষ্টি, মালা এগুলো দিলেই ঠাকুর বোধহয় আমাদের ওপর সন্তুষ্ট হবেন, কিন্তু তা কিন্তু না। ঠাকুরকে পুজো অর্চনা করার ক্ষমতা আমাদের কি আছে? এই কথাটা আমি সারদা মায়ের জন্মতিথিতে আশা করি আপনাদেরকে বলেছিলাম। ঠাকুরকে পুজো অর্চনা করার ক্ষমতা সাধ্যই আমাদের নেই। এগুলো আমাদের মনের সান্ত্বনা, যে আমরা ঠাকুরকে খেতে দিতে পারছি, ফুলমালা দিয়ে তার অর্চনা করতে পারছি, এটা আমাদের মনের সান্ত্বনা। হয়তো ঠাকুর আমার ওপর সন্তুষ্ট, নিশ্চয়ই ঠাকুর আমার ওপর সন্তুষ্ট, কিন্তু সে আরও সন্তুষ্ট হবে যদি আমরা
মানুষকে ভালোবাসতে পারি, কোনো গরিবের প্রতি আমরা যদি দয়ালু হতে পারি, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণায় যদি আমরা কাতর হতে পারি, মা সন্তানকে ভালোবাসবে এটা তো ঠিকই, ভাই বোনকে ভালোবাসবে এটা ঠিকই, কিন্তু কজন আমরা গরিবের কথা ভাবি, গরিব মানুষের কথা ভাবি? অর্থ থাকলেই যে আমরা পুজো অর্চনা করতে পারবো তা কিন্তু না। এটা কিন্তু একটা সংস্কার, এটা আমাদের অন্তর থেকে আসবে, হৃদয় থেকে আসবে। আমি আমার অন্তঃস্থল থেকে বলছি যে মানবিকতা থাকলেই কিন্তু মানুষ তখনই ঈশ্বর লাভ করতে পারবে। কারণ ঈশ্বর লাভ আমরা বলি, ঈশ্বর লাভ করা তো মুখের কথা না, ঈশ্বর লাভ করা অনেক 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 কঠিন তপস্যার ব্যাপার। কিন্তু ঈশ্বরের পূজা অর্চনা তো আমরা নিয়মিত করতে পারি, ঈশ্বরকে ডাকতে তো আমরা পারি। সারাদিন সবাই কিছু না কোনো কাজ নিয়ে মানুষ আমরা ব্যস্ত থাকি, খুব স্বাভাবিক, আমরা সবাই আমাদের নিজ কর্মে ব্যস্ত থাকি, কিন্তু ঈশ্বরের জন্য আমরা কতক্ষণ সময় ব্যয় করতে পারি বলুন তো? আমরা কি পারি? আমরা পারি না। আমাদের ধারণা আমাদের অনেক টাকা পয়সা ধন দৌলত থাকলেই বলে আমরা খুশি। আহা, ওই মানুষটা আজকে BMW গাড়ি কিনেছে, ওর না জানি কত আনন্দ। ও আজকে মাংস পোলাও খাচ্ছে, ওর আজকে কত আনন্দ। কিন্তু জানেন তো আনন্দটা কোথায়? এটাতে কিন্তু আনন্দ না, এগুলো কিন্তু আমাদের মনের ধারণা। ও বিরাট বড় অট্টালিকার মধ্যে আছে, ওর সাংঘাতিক চরম আনন্দ, আসলে কিন্তু না, ওর সব থেকে বেশি দুঃখ। আর আনন্দ কার বলুন তো? আনন্দ সেই মানুষটি যে কিনা সকালে চোখ খোলা থেকে রাত্রিবেলা চোখ বন্ধ করা অবধি ঈশ্বরকে নিয়ে থাকতে পারছে, ঈশ্বর চিন্তায় নিজেকে মগ্ন করে রাখতে পারছে। সেই মানুষটি আমার নিজের কেউই না, তিনি আমার নিজের 94 বছর বয়সের আমার বৃদ্ধা ঠাকুমা রমলা বসু, যার বাড়িতে হাওড়া রামকৃষ্ণপুর লেনে, যার বাড়িতে স্বামী বিবেকানন্দ নিজে গিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন এবং ঠাকুরের প্রণাম মন্ত্র রচনা করেছেন, যার বাড়িতে স্বামীজির পাগড়ি আজও প্রতি বছর মাঘী পূর্ণিমায় পুজো করা হয়। বেলুর মঠ থেকে মহারাজরা গিয়ে নিত্য পুজো করেন প্রতি বছর। আমার ঠাকুমার 94 বছর বয়স, তিনি কিন্তু এখনও কানেও শুনতে পান না, চোখে ভালো তার দৃষ্টিও নেই, কিন্তু সব থেকে তিনিই কিন্তু ভালো আছেন। কেন বলুন তো? তিনি তো সর্বহারা। আমার বাবা সিদ্ধার্থ বসু 20 সালে, 4 বছর আগে করোনাতে তিনি প্রাণ হারান। আমার বাবা ছিল আমার ঠাকুমার জ্যেষ্ঠ পুত্র। একটা মায়ের কাছে তার সন্তান চলে যাওয়া মানে কত বেদনাদায়ক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমার ঠাকুমা, তার তো সন্তান হারানো তো সাংঘাতিক চরম কষ্ট, সেটা তো কোনো কিছুর বিনিময়ে ভোলা সম্ভব না বা ভোলা যায় না, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সে আজও কিন্তু ভালো আছে একটাই কারণ সে ঈশ্বর চর্চা করে, ঈশ্বরকে তার জীবনের বিষয়বস্তু হিসেবে তিনি বরণ করে নিয়েছেন। তার নিজের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি ঠাকুরের পাদপদ্মে সমর্পণ করেছেন। তিনি তো সর্বহারা, তার তো এখন আর কিছুই নেই, কিন্তু তিনি একজনকে নিয়েই ভালো আছেন, ঠাকুরকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, শ্রী শ্রী সারদা মাকে নিয়ে, স্বামীজিকে নিয়ে। তার মতো সুখী আনন্দ এত ভালো তিনি আছেন, মানে সত্যি এটা একটা মানুষের কাছে একটা বিরাট বড় উদাহরণের মতন। তিনি এত ভালো আছেন, ঈশ্বর চর্চা করেন বলে তিনি একটা কথা বলেন জানেন তো, জীবনে যাই করো না কেন একটা জিনিসকে কিন্তু ছাড়বে না,
খুঁটিটাকে কিন্তু খুব শক্ত করে ধরে রাখবে, সেটা হচ্ছে ঈশ্বরকে নিয়ে। সংসার আমরা সবাই সংসারী, সংসার আমরা সবাই করি, কিন্তু একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, ঈশ্বর চিন্তা করা। ঈশ্বর চিন্তা কিন্তু ভুললে আমাদের কোনো দিন চলবে না। সেই দিনটাই হচ্ছে আমাদের সব থেকে বড় খারাপ দিন, যেই দিন আমরা ঈশ্বর চিন্তা করতে পারবো না। আজকে আমার এই জায়গাটায় যাওয়া হলো না, এই জিনিসটা খাওয়া হলো না, ওই দামি গাড়িটায় চাপা হলো না, এইটা কিন্তু খারাপ নয়। খারাপ হচ্ছে একটাই জিনিস, যেই দিন আমরা ঈশ্বর চিন্তা নিয়ে করতে পারবো না, ঈশ্বর চিন্তায় নিজেকে মগ্ন করে রাখতে পারবো না, সেই দিনটাই হচ্ছে সব থেকে বড় খারাপ দিন। সারদা মায়ের কথা ভাবুন, তিনি তো কত 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 কষ্ট করে গেছেন, তার কষ্টের কোনো তুলনা হবে না। জগৎ জননী যাকে আমরা বলে জানি, তিনি তো জগতের মা, এত কোটি 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 সন্তান তার। তিনি একমাত্র, তিনি একটাই জিনিস তিনি শিখিয়েছিলেন, যে ঠাকুরকে ভালোবাসতে, ঈশ্বরকে নিয়ে থাকতে। তো আমিও আপনাদের সেটাই বলছি, যে আমরা ঈশ্বর চিন্তা মধ্যে দিয়ে কিন্তু আমাদের সমস্ত কাজের সফলতা লাভ করতে পারি। ঈশ্বর চিন্তা ছাড়া কিন্তু মানুষের জীবনে আর কিছুই নেই। ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। ঈশ্বর চিন্তা ছাড়া কিন্তু আমাদের জীবন বৃথা। এই একটাই জিনিস, এই একজনই যে আমাদের সমস্ত বিপদ, সমস্ত খারাপ থাকা থেকে তিনি আমাদের রক্ষা করতে পারেন। আমরা দেখুন, অনেক মানুষই আমরা আছি যারা আমরা মঠ মিশনে যেতে ভালোবাসি। আমরা কেন মঠ মিশনে যাই? কিছু শান্তি পাওয়ার জন্য, তাই তো? তো সবসময়ও যদি আমাদের মঠ মিশনে যাওয়া সম্ভব যদি না হয়, আমরা অনেক মহাপুরুষদের কথা শুনি, আমরা অনেক বই পড়ি, গীতা পড়ি, মহারাজদের কথা শুনি আমরা। সবসময় যদিও বা আমাদের মঠ মিশনে যাওয়া সম্ভব হয় না, কিন্তু বাড়িতেই কিন্তু আমরা ঈশ্বরকে নিয়ে থাকতে পারি, ঈশ্বর চিন্তায় নিজেকে মগ্ন করে রাখতে পারি, তাই না? একটা কথা আছে, আমরা সেটা জানি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। আপনারা তো সকলেই ভাববেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে মানে কি, এই যা করছে এগুলো কি সব মিথ্যে? এই এত সকাল থেকে এত উঠে কাজ, সন্তান তার মায়ের জন্য ভাবছে, মা তার সন্তানকে কিভাবে ভালো রাখবে, ভাবছে তাকে কি খেতে দেবে, সে স্কুল কলেজ থেকে আসলে তাকে কিভাবে খেতে দিয়ে তাকে যত্ন করবে, সকাল থেকে উঠে তার কিভাবে যত্নার্থী করবে, একজন স্বামী তার স্ত্রীর ওপর কী কর্তব্য পালন করবে, একজন স্ত্রী তার স্বামীর ওপর কী কর্তব্য পালন করবে, এগুলো কিন্তু সমস্ত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এগুলো কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, এগুলো সমস্তটাই কিন্তু মিথ্যে। একটাই সত্যি, সেটা হচ্ছে ব্রহ্ম, ঈশ্বর। এর থেকে সত্যি বোধহয় আর কোনো কিছুতেই, ও শান্তি বোধহয় কোনো কিছুতেই পাওয়া যায় না। ঠাকুরকে নিয়ে থাকা, ঈশ্বরকে নিয়ে থাকা যে কি আনন্দ, যারা সেই স্বাদটা না পেয়েছে তারা বোধহয় এর মানে যথার্থভাবে বুঝতে পারবে না। আমাদের সবসময় এর পাশাপাশি আরও কিছু দিকে আমাদের মনোযোগ রাখতে হবে, বা মনটা সেই দিকে আমাদের টেনে নিয়ে যেতে হবে, যে আমরা গরিবের পাশে কিভাবে দাঁড়াবো, গরিব মানুষদের পাশে, গরিব মানুষের দুঃখে কিভাবে আমরা কাতর হব, তাদের জন্য আমরা কটা ভাবতে পারি। আমরা যখন রাস্তা দিয়ে যাই, যখন কোনো গরিব মানুষ দেখি, আমরা কটা তাদের ওপর দয়া করি, তাদেরকে আমরা দয়া করি। কেউ আমরা হয়তো দেখি না, কেউ তারা যখন আমাদের কাছে হাত পাতে আমরা হয়তো দূর বিরক্ত হয়ে আমরা চলে যাই, কিন্তু সেটা কি আমাদের করা উচিত? একদিকে আমরা আধ্যাত্মিকতা করছি, এদিকে আমরা গরিবের প্রতি, গরিবের দিকে আমরা তাকাচ্ছি না, আমরা কোনো খেয়ালই রাখছি না, সেটা কি ঠিক? সেটা কি আমরা ঠিকঠাকভাবে আধ্যাত্মিকতা করতে পারলাম? সারাদিন আমি পুজো অর্চনা করলাম, ঠাকুরকে ফুল দিলাম, বেলপাতা দিলাম, শিবের মাথায় বেলপাতা দিলাম, উপোস করলাম, মালা দিলাম, পুজো করলাম,
রাস্তা দিয়ে যখন যাচ্ছি, যখন কোনো গরিব মানুষ আমার দিকে হাত পাচ্ছে, তার হয়তো সারাদিন কোনো খাবার জোটেনি, অথচ আমরা মন্ডা মিঠাই খেয়ে আমরা সারাদিন রয়েছি, আনন্দ করছি বন্ধুদের সাথে, পরিবারের লোকজনের সাথে, বড় বড় রেস্তোরাঁয় খাচ্ছি। অথচ একটা গরিব মানুষ সে যখন আমার কাছে তার সারাদিনের খিদের জ্বালায় সে যখন আমার কাছে হাত পাচ্ছে কিছু টাকার জন্য, এই টাকাটা দিলে সে হয়তো খেতে পাবে, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, তার দিকে আমরা তাকাচ্ছি না। সেটা কি আমাদের করা উচিত? আমার মনে হয় কখনো না। আমরা কেউ কেউ হয়তো তাকে একটা টাকা দিয়ে চলে যাই, কিন্তু ভাবুন তো কি আশ্চর্যের ব্যাপার, একটা টাকায় কি কিছু হয়? আমি এই কথাটা এর আগেও যখন আমি আমার বক্তব্য রেখেছিলাম, আমি এই কথাটা আগেও বলেছিলাম যে 1 টাকায় কিন্তু কিছু হয় না। 1 টাকায় কি এখনকার দিনে কিছু হয়? তাতে আপনি দেবেন না, তাতে আপনি দেবেন না, তবু ভালো। কিন্তু এরকম 1-2 টাকা দিয়ে এটা দেওয়া মানে তাদেরকে আমি অসম্মান করলাম। এখনকার দিনে কি হয় বলুন তো? আমরা এত এত টাকার জিনিস কিনতে পাচ্ছি, খেতে পাচ্ছি, দামি দামি জামা কাপড় পরতে পাচ্ছি, ব্র্যান্ডেড গাড়ি চড়তে পারছি, বড় বড় রেস্তোরাঁয় গিয়ে খেতে পাচ্ছি, বন্ধুবান্ধবদের সাথে আনন্দ করতে পারছি, ফরেন ট্যুর, ইউরোপ ট্যুর করতে পারছি, কিন্তু একটা গরিবকে টাকা দিতে হলে আমাদের কাছে কিন্তু টাকা থাকে না। এটা কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার। তো সেটাই আমি আপনাদেরকে বলবো যে গরিবদের প্রতি একটু দয়ালু হন, একটু তাদের পাশে দাঁড়ান। তাদেরকে দেখা মানেই কিন্তু আমরা ঈশ্বর লাভ করতে পারি। তাদেরকে দেখা আর পুজো করা কিন্তু সমান। আমি সারাদিন অনেক পুজো করলাম, ঈশ্বর নাম করলাম, কীর্তন করলাম, কিন্তু একটা গরিব মানুষ যখন আমার কাছে এসে হাত পাচ্ছে তখন আমি বলছি আমার কাছে নেই। কেউ কেউ আবার এরকমও আছে, বলে যে আমার কাছে খুচরো নেই গো, আমার কাছে খুচরো নেই, মানে থাকলেও আর কি দেবে না, সেটাই আর কি। তো সেটাই আমি আপনাদেরকে বলবো যে ঈশ্বর চিন্তা করবেন তো ঠিকই, ঈশ্বর ছাড়া তো আমাদের জীবন অর্থহীন, ঈশ্বর ছাড়া ব্রহ্মসত্য জগৎ মিথ্যে, ঈশ্বর ছাড়া আমাদের জীবন অর্থহীন, কোনো মানেই হয় না। দিনের শেষে আমাদের সমস্ত দুশ্চিন্তা, ক্লান্তি, চিন্তা ভাবনা ঠাকুরের পাদপদ্মে আমাদেরকে নিজেদেরকে সমর্পণ করতে হয়, তাই তো? এর থেকে বেশি কিছু আমাদের চাওয়ার বা পাওয়ার কোনোটাই কিছু থাকে না। তাই আমরা সকলেই ঠাকুরকে নিজের জীবনের পরম কাছের একজন বলে আমরা পুজো করি, তাই তো? আমাদের মনে হয় তিনি বোধহয় আমাদের কাছের কোনো মানুষ। তো আমি এটাই বলবো আপনাদের যে সবাই তো আমরা কাজ করি, কাজ তো আমরা সবাই করি, কিন্তু ঈশ্বরকে ডাকার সময় সবাইকে আমরা পাই? মঠ মিশনে যাই, পূজা অর্চনাও বাড়িতে করি, কিন্তু ঈশ্বরকে নিয়ে ভাবার সময় কি আমাদের থাকে? থাকে না। কিন্তু সেটা আমাদের করে নিতে হবে, সেই সময়টুকু আমাদের বার করে নিতে হবে। কোনো যখন আমরা রেস্তোরাঁয় যাই, কোনো পার্টিতে যাই, কোনো পার্টি অ্যাটেন্ড করি, সেই সময়টুকু যেমন আমরা বার করে নিতে পারি, তেমন এই সময়টুকুও আমাদের বার করে নিতে আমরা কিন্তু চেষ্টা করলেই পারি। তো আমি আপনাদের সকলকে একটাই কথা বলবো যে আপনারা সকলে ঈশ্বর চিন্তা যেমন করবেন, তেমন একই রকমভাবে গরিবের পাশে এসে তাদের দুঃখে কাতর হন, তাদের কথা একটু হলেও ভাবুন সারাদিনে। তারা এই ভাবুন না, এই ঠান্ডায় হয়তো তাদের আমরা রাস্তায় গেলে দেখব কারুর গায়ে কোনো গরম জামাই নেই। তো সেটাই বলার যে আপনারা যে যেরকমভাবে পারবেন গরিবকে একটু সাহায্য করবেন, তাদের পাশে এসে দাঁড়াবেন ও ঈশ্বর চিন্তা করবেন। এর থেকে ভালো কিন্তু মানুষের জীবনে কিন্তু আর কিচ্ছু হতে পারে না।
তাই না? এই করে কিন্তু আমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে ভালো রাখতে পারি ও আমাদের ছোট যারা আছে তাদেরকেও আমরা একই রকমভাবে শিক্ষা দিতে পারি যে তোমরাও ঈশ্বর চিন্তা করো ও গরিবের পাশে এসে দাঁড়াও, তাদের কথা ভাবো, তাদের দুঃখে কাতর হও। আমাদের সমস্ত সব কিছু ক্লান্তি ভাবনা দূর করে, আমাদের সব কিছু নিজেদের সমস্ত চিন্তা ভাবনা দূর করে ঠাকুর মা পাদপদ্মে আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি। এটাই হবে আমাদের নতুন বছরের রেজলিউশন অফ 2025। সবাই আপনারা ভালো থাকবেন। আজকে এইটুকুই আমি বলবো। নতুন বছর আপনাদের ভীষণ 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 ভালো কাটুক। আমার গুরুচরণে আমার প্রণাম, আমার বাবা মায়ের চরণে আমার প্রণাম, আমার বৃদ্ধা ঠাকুমার চরণে আমার প্রণাম, গুরুজনদের আমার প্রণাম, আমার সঙ্গীত গুরুর চরণে আমার প্রণাম ও ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা। নমস্কার।